ভাত তো আমরা সবাই রান্না করতে জানি, কিন্তু এরকমভাবে কে রান্না করি বলেন তো। এই যে চালটা ধুইয়া বসাই দিলাম, এই যে দেখেন এতটুকু পানি দিয়েছি আমি। এই যে বসা ভাতটা খাওয়া কিন্তু অনেক পুষ্টিকর। আমি মার গালবো না, বসা ভাত রান্না করব। যখন এই যে দেখেন বলক আসবে, তারপর পানিটা যে এরকম বসে যাবে, এটা কিন্তু অনেক সহজ, একের পোলাও ভাতের মতো হয়। ভাতটা দেখেন কি সুন্দর ঝরঝরা হয়েছে, কোনো মার গালার কোনো টেনশন নাই। কি সুন্দর আন্দাজ করে পানিটা দিয়ে বসাই দিলে হয়। দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে, ভাতে পুষ্টিও আছে। আর এদিকে এই যে আমি তরকারি কেটে নিলাম, মূলা দিলাম, একটু আলু আর কয়েকটা ভেন্ডি দিয়ে রান্না করব। আর এই যে আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি, এটা একটা মাছ দিয়ে রান্না করব আলাদা করে। তাই ঘুমের থেকে উঠলে খাওয়া দাওয়ার টেনশন, রান্নার টেনশন। এই যে দেখি পাঙ্কাশ মাছ দিয়ে এটি দিয়ে রান্না করব। পাঙ্কাশ মাছটা ভাজি নিচ্ছি। বাচ্চা কাচ্চার ঘরে পাঙ্কাশ মাছটাই ভালো, যেন কাটা থাকে না, বাচ্চারা খায়ও শান্তি পায়। কারণ কাটা না, অন্যান্য মাছে তো কাটা পড়া, বাচ্চা কাচ্চার ঘরে কাটাওয়ালা মাছ খাওয়াইতে সমস্যা হয়। দেখি মাছটা কষে নিচ্ছি আগে। কালারটা অনেক সুন্দর হয়েছে। এই পাঙ্কাশ মাছে খুবই তেল হয়, সেই জন্য সবসময় অল্প করে তেল দিবেন আপনারা, কারণ এটার তেল দিয়ে এটা রান্না করা যায়। এই যে আমি মাছটা উঠে রাখলাম, উঠে রাখাতে মাছটা ভেঙে যাবে না। এখন এই যে আনাজগুলো আমি কষে নিচ্ছি। এখন আমি মাছগুলো দিয়ে দিব, মাছগুলো দিয়ে ঝুল দিয়ে দিব, যেহেতু এটা আমি একটু ঝুল ঝুল রাখবো। বাচ্চা কাচ্চার করে একটু ঝুল ঝুল থাকলে ঝুল দিয়ে বাচ্চা কাচ্চা মাইকা খাইতে পারে। এই যে হয়ে গেছে, দেখেন একটু ঝুল করেই রান্না করলাম, বাচ্চারা ঝুল পছন্দ করে। আর আমি এদিকে একটু টমেটোর টক রান্না করতেছি। এই যে একটা মাছের মাথা ভাঙ্গা দিয়া টমেটো দিলাম, দিয়া টক রান্না করতেছি। টকটা তো আমার অনেক পছন্দ, এই টক হলে আমি মজা করে ভাত খেতে পারি। আমার মতো কে আছেন টক পছন্দ করেন? তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। পাট শাক, পাট শাক তো খুবই পছন্দের একটা শাক। পাট শাক খাবা না? খাবো, ইডি খাবো। তুমি পাট শাক খাবা? ইডি খাবো। এই কি মূলা, তারপরে কি কি আম আছে, বেগুন আছে, তারপরে গিয়ে এই যে কি মিষ্টি কুমড়া আছে, তারপরে গিয়ে উস্তা আছে, অনেক কিছু আছে। এটার মধ্যে কি আছে? আদা আছে, খুলি খুলি